এইভাবে যখন গুতা মারে একটা করে আঘাত লাগে আর আবির করছো চিৎকার দিয়ে ওঠে, কোথায় রে নিজামুদ্দিন বাবা? অবশেষে একটা আঘাত তার কলজাটার মধ্যে লাগে। আমির খসরু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক রে, তোর সাথে আর কথা কৌনা দয়াল অভাগী শোনে কোথায় রইলা রে টিপু বাবা, কোথায় রইলা রে হাসিব বাবা, ওরে তুমি দেখা আসার পথ সাইয়ারে সাইয়া বাজাদা আমার আয়ু বেলা ডুবি আসার পর চাইয়ারে আসার পথ সাইয়ারে সাইয়া রশিদ বাবা আয়ু বেলা ওরে তুমি আইলা আরে প্রাণিকা তাইয়া দেখি ওরে তুমি আইলা ওরে তুমি
দে রে কোথায় রইলা রে টিপু বাবা কে কোথায় রইলা রে জিয়া পাগল ওরে তুমি বাবা যেই দিন হইতে তোমায় রে হারা জিয়া বাবা সমান আমার বাঁচা মরারে আরে যেদিন হইতে তোমায় যেই দিন হইতে ওই তোমায় রে হারা ওরে আমি বাজানাবি চলে ফুলে হইলাম সারা তোমার পিরা উদে কোথায় হইলা রে হাসি বাবা এ বিদাত কোথায় রইলা রে টিপুষা বাবা এ ওরে তুমি দেখা দে আরে তুমি বাবা কি করিব কোথায় রে যাব টিপুষা বাবা কোথায় যায়া প্রাণ জুরা আহব রে কোথায় কোথায় যাব কোথায় কি করিব কোথায় রে যাব হাসি বাবা কোথায় যায়া তোমার পা আহবনে ওরে তোমার আবুলে রে লয়া যাইও দয়াল করিলে তু ফানে রে
সাপ রিলে তু ভানে রে আরে কোথায় রইলা রে তোরা আমার এই হৃদয় কোথায় রইলা রে বাসা ওরে তুমি দেখা দে কথা তোরা বাজানো ভাবি কবে ওরে তুমি দেখা দে কথা তোরা দয়ালো ভাবি বাবা গুরুর নাম জপতে জপতে গুরুর নামে কানতে কানতে তার প্রাণ পাখিটা চলে গেল, কিন্তু খরম জোড়া তার বুকে রয়েই গেল। ভিনকি মেরে যখন রক্ত ছুটে পানিগুলো লাল হয়ে গেল, ডেনে নাইমে দেখে মানুষের পাও টান দিয়ে বাইর করছে, চাই দেখে নিজের তরিকার ভাই, নিজের গুরু ভাই সেই আমির খসরুকে নিজের হাতেই খুন করে ফেলছে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা সর্বনাশ হয়ে গেছে, আমার তরিকার ভাই আমির খসরু, তাকে নিজের হাতে খুন করে ফেলেছি, এখন কি করব? কয় যা হবার তো হয়ে গেছে, ওর তো দরবারেই আসা নিষেধ ছিল। তারপর কেন আসছে? কয় আপনার পায়ের খরম জোড়া নিয়ে আসছে। আহারে ভক্ত বলে, বাবা তোমরা সৎ কাজটা করে ফেলো, জানাজা দিয়ে। নিজামুদ্দিন আউলিয়া বলে, বাবা আমার মনটা ভালো না, এমন একটা ভক্ত যার চলে যায় তার মন তো ভালো থাকে না, আমি একটু ঘরে যে আরাম করি, তোমরা তোমার তরিকার ভাইদের সৎ কাজটা করে ফেলো। আহা, কবরে নামাইছে, এক লোক কয় একটু শেষ দেখাটা দেখাবি না? মুখটা দেখতে যে চেয়ে দেখে কবরে আমির খসরু নাই, কবরে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। দৌড়াইয়া ঘরে চলে গেছে। বাজান ও দয়াল, একবার উঠেন, উঠে দেখেন আমির খসরু তো নাই ওখানে, তো আপনার চেহারা হয়ে গেছে, একটু দেখেন বাবা। বাবা তো শুনে না, বাবা একবারে সারা শরীর ঢাইকা চিথিয়ে শুয়ে পড়ছে, ধাক্কা দেয়, লড়াচড়া করে না, মাথার কাপড়টা মুখের কাপড়টা সরাই দিছে, চায় দেখে ভক্তের বেদনায় নিজামুদ্দিন আউলিয়ারও প্রাণ পাখি চলে গেছে। কি করবে এখন? গুরু ভাইকেও হারাইলো, দয়াল চাঁদকেও হারাইলো, ঘর থেকে বাহিরে নিছে, চায় দেখে বালিশের নিচে ছোট্ট একটা চিরকুট লিখে দিছে, নিজামুদ্দিন আউলিয়া, ওরে আমার ভক্ত আশেকরা, তোমরা যারা আমার মাজার জিয়ারত করতে আসবে, আমার আগে আমার ভক্ত আমির খসরুর মাজারটা জিয়ারত করবে, তারপরে আমার মাজার জিয়ারত করবে, তাহলে তোমাদের জিয়ারত আমি নিজামুদ্দিন আউলিয়া কবুল করে নেব। তাই নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পায়ের তলেই আমির খসরুর মাজার। বাবা, গুরুর জন্য যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে এরকম দেওয়ানা হতে পারে, সেই ব্যক্তি আর ভক্ত থাকে না, সেও গুরু হয়ে যায়। আমার গনি বাবা, ওসমান গনি বাবাকে ভালোবেসে টিপু শাহ বাবা আউলিয়া হয়ে গেছে। টিপু শাহ বাবাকে ভালোবেসে জিয়াউর
যেদিন হইতে তোমায় রে হারা বাজান রে সমান আমার বাচা মহরা রে যেদিন হইতে তোমায় রে হারাবো, ওরে দয়াল আমার বলে আমি চলে পুরে হইলাম সারা তোমার কি রীতি ইরা গুনে রে ওরে আমি চলে দূরে হইলাম সারারে দয়াল পীড়িতে আমি চলে পুরে হইলাম সারাটি পোষার রীতি ইরা গুনে রে কোথায় রইলা রে কোথায় রইলা রে টিপুষা বাবা এ গানের মাঝে